নমস্কার সকলকে, আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী। ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটাও জেনারেল আর কালেকটিভ, তাই যতটা আপনার জন্য ততটা আপনি নিন, বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন। পার্সোনাল রিডিং ছাড়া পুরোপুরি কারোর জন্য বলা সম্ভব নয়। আর এখানে যেহেতু ডিভাইন সবার জন্য মেসেজ দেয়, সেহেতু আমি কালেকটিভ করে সবার জন্যই ভিডিওটা বানাই, তাই সবটা সবার সঙ্গে নাও মিলতে পারে। এবং আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে মানেই ডিভাইন আপনাকে কোনো মেসেজ দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এনেছে। কারণ এত ভিডিও থাকার সত্ত্বেও আমার ভিডিওটাই কেন আপনার চোখের সামনে এলো, তাই না? এবং আপনারা ধারণাও করতে পারবেন না, আপনাদের সকলের কথা মাথায় রেখে আমি অতি কম মূল্যে রিডিং করে থাকি। কেউ যদি ফুল রিডিং করাতে চান বা নিজের ব্যাপারে পার্সোনাল রিডিং করাতে চান বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো, ফেসবুক থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। অনেক ট্যারো কার্ড রিডারকে আমি দেখেছি যারা এতটাই চার্জ করে যে মানুষ চাইলেও সবাই তো রিডিং করাতে পারেন না, সবার তো আর্থিক অবস্থা সমান নয়, তাই অনেক মানুষ চেয়েও রিডিং করাতে পারেন না। তো সেসব মানুষের কথা ভেবে আমি খুবই কম মূল্যে রিডিং করে থাকি, যাতে প্রত্যেকটা মানুষ তার জীবনের না জানা তথ্যগুলো জানতে পারে বা সমস্যার সমাধান করতে পারে। তো আজকে তার আগে একটা কথা বলে রাখি, চাইলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে কি পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ গাইডেন্স আপনাদের সর্বপ্রথম চোখের সামনে পৌঁছায় এবং কিছুটা হলেও আপনাদের উপকার হয়ে যায় বা কিছু না কিছু জানতে পেরে যান। এবং ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন। আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের এখন বর্তমান আমি দেখছি যারা দেখছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যে আপনি বিভ্রান্তিতে ভুগছেন, মনে অনেক চাপ পড়েছে আপনার। না কেন না, আপনার ভালোবাসার সম্পর্ক নিয়ে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, বা ব্রেকআপের দিকে জিনিসটা এগোচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে আপনি প্রতারণার শিকার হয়েছেন। এই নিয়ে আপনার মনে একটা হতাশা এসেছে। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে আপনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বা আপনার বেদনা জমেছে মনে, ঠিক আছে। আপনি একটা ভয়ের অবস্থায় বাস করছেন। আপনার মনে হচ্ছে যে হয়তো আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ, প্রলোভন দেখিয়েছে। তো দেখুন, আপনি তো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, এটা তো সত্যিই হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার ভালোবাসার মানুষটি কিন্তু আপনার সঙ্গে করেনি এটা করেছে তৃতীয় কোনো ব্যক্তি, ঠিক আছে। এই তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কটা, আপনাদের ব্রেকআপের মূল কারণ হচ্ছে কালো জাদুটোনা, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদী সম্পর্ক ছিল এটা, মানে অনেক দিন ধরে আপনাদের প্রেম ভালোবাসা ছিল, ঠিক আছে। এবার আপনি পরিবার গঠন করতে চেয়েছিলেন তার সাথে, হ্যাঁ, হয়তো একটু বিলম্ব হচ্ছিল কিন্তু আপনি চেয়েছিলেন, ঠিক আছে। কিন্তু আপনাকে বলে রাখি যে আপনি যে মুড অফ করে আছেন, হতাশায় আছেন, ঠিক আছে, আপনি সব কিছু যেমন মনে হয় আপনার তেমন কিন্তু নয়, ঠিক আছে। এখানে কিন্তু আপনার পার্টনারের কোনো দোষ নেই, আপনার পার্টনারের সে কোনোভাবে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। এখানে দোষ হচ্ছে তৃতীয় পার্সন কেউ আপনাদের উপরে কালো জাদু করে আপনাদের ব্রেকআপ করাবার চেষ্টা করেছে বা করিয়েছে, ঠিক আছে। এবং এখানে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষের জীবনে, মানে এটা তো যা আছেই, ঠিক আছে, এগুলো তো তাদের সাথে হচ্ছেই, তার বাইরেও কি হচ্ছে যে তাদের হয়তো মানে তার পার্টনারের বাড়ির লোক দেখছে যে আপনার হয়তো আর্থিক অবস্থা এখন অতটা ভালো নয়, আপনি হয়তো মানে আর্থিক নিরাপত্তা আছে আপনার হয়তো, বা আপনি কোনো চাকরি পাচ্ছেন না, বা হয়তো চাকরি করলেও সেরকম আর্থিক অবস্থা আপনার ভালো নয়, ঠিক আছে। তাই জন্য আপনার দারিদ্রতার জন্য আর কি আরও বেশি করে এই জিনিসটা করেছে যে কালো জাদুটা না করে ছাড়িয়ে দিয়ে ওর থেকেও ভালো কাউকে পেয়ে যাবে। ও তো মানে টাকা পয়সা সেরকম নেই, বাড়িঘর সেরকম নেই, তাই না। তো মানে ক্ষতি তো আপনার করেছে, ঠিক আছে। আপনার সম্পদের অভাব আছে বলে তার বাড়ির লোক হয়তো চায়নি যে আপনার সঙ্গে তার বিয়ে হোক বা ভালোবাসা থাকুক, ঠিক আছে। এবং অন্যদের যা আছে তার সাথে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যে আপনাদের পার্টনারই আপনাদেরকে ওই কালো জাদুর মানে বশে ঘরে পড়ে বলে গেছে যে অন্যদের যা আছে তার সাথে আপনার তুলনা করেছে, ঠিক আছে। এবং এই কালো জাদুটোনা করার জন্য আপনারও শরীরের স্বাস্থ্যের প্রতি ক্ষতি হয়েছে, ঠিক আছে। আপনারও স্বাস্থ্য খারাপ এখন, কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু নয়। এবং আপনাকে ডিভাইন বলছে, ঈশ্বর বলছে তুমি ধৈর্য ধরো, আগত পরিবর্তন আসছে, ঠিক আছে, সাফল্য বা সমৃদ্ধ ভবিষ্যৎ তোমার সামনে।
এবং তুমি যেটা ভাবছো, ঠিক আছে, তুমি যেটা ভাবছো, তুমি যা কল্পনা করছো তার চেয়েও ভালো হবে তোমার সাথে, ঠিক আছে। তোমার ইচ্ছে পূরণ হবে এবং তোমার একটা ভালো বাড়িও হবে এবং যাদের চাকরি নেই তাদের একটা চাকরি হওয়ার সম্ভাবনা আছে এবং যারা চাকরি করেন তাদের পদোন্নতি হতে চলেছে। আপনি শুধু আপনার মনের কথা শুনে চলুন, ঠিক আছে। এবং আপনার মানে যে মায়া মমতা যাই থেকে থাক, ঠিক আছে, বলা হচ্ছে সামনের পরিস্থিতিতে আপনার বিশ্বাসের পরীক্ষা, ঠিক আছে, বিলম্ব হচ্ছে কিন্তু আপনার বিশ্বাসের পরীক্ষা। আপনার জীবনে বিলাসিতা আসছে, আপনি শুধু কাজের উপরে ফোকাস করুন এবং যদি পারেন কারোর কাছে দেখান, কারোর সঙ্গে কথা বলুন এটা নিয়ে, ঠিক আছে। সে কোনো ট্যারো রিডারও হতে পারে বা অন্য কেউ হতে পারে। দেখুন এখানে তো সবারই পরিস্থিতি এক নয়, তাই না? এবার এক একজনের এক একটা পরিস্থিতি, এবার সেই অনুযায়ী কাজ করাতে হবে আপনাকে, ঠিক আছে, এটুকুই। আর লাস্ট একটা কথা বলে রাখি, আমি মেসেজগুলো মানে কালেক্ট করতে করতে পড়তে পড়তে মাঝে মাঝে বলি না যে তুমি বলে কথা বলে দিই, এই জন্য আমাকে একজন কমেন্ট করেছিল যে আপনি আগে ঠিক করুন যে আপনি বলবেন না তুমি বলবেন। আজ তো তাই জন্য বলে রাখি যে দেখুন আমি রিডিং করি, মেসেজ পড়ি, ঠিক আছে, ডিভাইনের। তো যখন আমি আপনাদের নিজে কথা বলি তখন আমি আপনি করেই বলি, আর যখন ডিভাইন আপনাদেরকে কিছু মেসেজ দেয় সেই টাইমটা আমি তুমি করে বেরিয়ে যাই, ঠিক আছে। কারণ হচ্ছে যে আমি তো সারাদিনে অনেক মানুষের রিডিং করি। এবার ধরুন সামনেও অনেকজন আছে, ফোনেও অনেকজন আছে। কিছু কিছু মানুষকে আমি আপনি করে বললে তারা বলে তুমি করে বলো, ঠিক আছে। আমার পাড়ার লোকও আছে, তাদেরও রিডিং করে দিই। তো সেই ক্ষেত্রে আমার তুমিটা বেরিয়ে যায়, ঠিক আছে। আর আমি তো মানে কি বলবো, মানে অত এখনও এক্সপার্ট নয় আর কি, যে এইসব ভিডিও আপলোড করার দিকে, বা একদম আমি আগে থেকে সাজিয়ে লিখে বসে আমি রিডিংয়ে রেকর্ড করতে বসি না, ঠিক আছে। আমি কার্ড পেতে দেখতে দেখতে কথা বলি। আমি কিন্তু আগে থেকে মানে ভিডিওর স্ক্রিপ্ট লিখি না যে এই বলবো বা এই করবো। তাহলে তো আমি এনার্জিই পাবো না সেরকম করলে, ঠিক আছে। তাই আমি কার্ড দেখতে দেখতে পড়ি, তো ওই জন্যই আমার একটু হয়ে যায় ওরকম, মানে কার্ডটা পড়তে পড়তে। তো এই জন্য একজন কমেন্ট করেছিল তাই আর কি বললাম। তো হ্যাঁ, যদি আপনাদের খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করবেন, আমি এটার জন্য ক্ষমা চাইছি যে আপনি আর তুমি হয়ে যায় বলে। তো আজ পর্যন্ত এটুকুই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।